আপনার উই পোকাগুলো হচ্ছে শেখ হাসিনা, আপনার উই পোকা হচ্ছে ওবায়দুল কাদের। এই সমস্ত উই পোকাগুলোকে গঙ্গাতে অথবা অন্য যে সমস্ত নদী টদী আছে না, ওই সমস্ত জায়গায় চুবিয়ে মারেন, আমাদের কোনো আপত্তি নাই। স্ট্রেট কথা, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের জনগণ তার নিজের সরকার বেছে নেবে। বাংলাদেশের জনগণ যদি সেই সরকার জনগণের বিপক্ষে চলে যায়, বাংলাদেশের জনগণ তার সেই সরকারকে, যে সরকার অগণতান্ত্রিক হয়ে উঠবে, যে সরকার ফ্যাসিস্ট হয়ে উঠবে, শেখ হাসিনার মতো সেই সরকারকেও ক্ষমতায় নামানোর অধিকার বাংলাদেশিদেরই থাকবে, অন্য কোনো দেশের থাকবে না। কোন অগণতান্ত্রিক সরকারকে, কোন অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে যদি বিদেশি কোনো রাষ্ট্র যদি লালন পালন করে, সেটা বাংলাদেশের জনগণ মানবে না। এই চেতনাকে যদি ভারত মেনে নেয়, বাংলাদেশের জনগণকে যদি শ্রদ্ধা করে, তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কে এগিয়ে যাবে। জনগণ তো শেখ হাসিনাকে উৎখাত করেছে, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার লোকজন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অমিত শাহ বাংলাদেশের নামটা উচ্চারণ করেন, বলেন উল্টো করে পেটাতে চান, উই পোকা বলতেন। আপনার ওখানে তো কিছু উই পোকা আছে, আপনার উই পোকা গুলো হচ্ছে শেখ হাসিনা, আপনার উই পোকা হচ্ছে ওবায়দুল কাদের, আপনার উই পোকা হচ্ছে ওই আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই জাতীয় লোকেরা যারা আছে, এই সমস্ত লোকেরা উই পোকা। ওই উই পোকা গুলোকে ধ্বংস করেন। বাংলাদেশে খুব খুশি হবে যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে, যারা ভারতে এখন আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে হুঙ্কার দেয়, ওই উই পোকাদেরকে ইমিডিয়েটলি ধ্বংস করে দেন। আমরা আপনাদের অভিনন্দন জানাবো। আপনি অমিত শাহ, আপনি ওই শেখ হাসিনা সহ যারা অবৈধভাবে বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করেছে, ওই বাংলাদেশিদেরকে, ওই যে বাংলাদেশি ওদেরকে উল্টো করে পেটান, ওদেরকে উল্টো করে পেটান। বেআইনি ভাবে তারা ভারতে ঢুকেছে, ভারতে আশ্রয় নিয়েছে, ওদেরকে বঙ্গোপসাগর পর্যন্ত আপনাকে আমি আসতে দেব না। আপনার যে ভারত উপমহাসাগর কি একটা আছে আপনাদের ওখানে, গঙ্গা টঙ্গা আছে, ওখানে ওগুলো চুবান। এই সমস্ত গার্বেজ, এই বর্জ্যগুলোকে, এটা তো বর্জ্য, রাজনীতি নামের বর্জ্য, ওয়েস্ট, পলিটিক্যাল ওয়েস্ট, এই পলিটিক্যাল ওয়েস্ট গুলোকে গঙ্গাতে অথবা অন্য যে সমস্ত নদী টদী আছে না, ওই সমস্ত জায়গায় চুবিয়ে মারেন, আমাদের কোনো আপত্তি নাই। বাট ডোন্ট সে রাবিশ। বাংলাদেশি সম্পর্কে, বাংলাদেশিদের নিয়ে বাজে কোনো মন্তব্য করবেন না। বাংলাদেশের মানুষ ভারতের কোনো কারণে, কোনো প্রয়োজনে বাংলাদেশের মানুষের ওই দেশে চাকরি বাকরি করার কোনো প্রয়োজন পড়ে না। আমাদের মানুষ চিকিৎসার জন্য যেত নিঃসন্দেহে। তো আমাদের মানুষ তো ব্যাংককে যেত, সিঙ্গাপুরে যেত। আর বড় লোকেরা তো কানের চিকিৎসা, তো শেখ হাসিনার কথা বলছি, আব্দুল হামিদ সাহেবের কথা বলছি, প্রেসিডেন্ট ছিলেন, তারা তো একটা কানের চিকিৎসা, কানের কি বলে, খোল না কি বলে, এটা পরিষ্কার করার জন্য তারা লন্ডন এবং সিঙ্গাপুরে যেত। তো খুব ভালো, ভারতকে অভিনন্দন জানাই। ভারত যে বাংলাদেশে ভিসা বন্ধ করে দিয়েছে, চিকিৎসা ভিসা বন্ধ করে দিয়েছে, তাদের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। উই ডোন্ট নিড টু গো, আমাদের যাওয়ার প্রয়োজন নাই। আমরা আমাদের দেশে চিকিৎসা নেব, উই হ্যাভ গুড ডক্টর। আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে। আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের ডাক্তাররা যে ডেভিডসন পড়ে ডাক্তারি পড়েন, এমবিবিএস পড়তে হলে ডেভিডসন বই পড়তে হয়, ওই বই ভারতের ডাক্তারও পড়ে, একই বই পড়ে ওদের ডাক্তারও পড়ে, আমাদের ডাক্তারও পড়ে। শুধুমাত্র একটা সমস্যা, আমাদের ডাক্তার একটু কম সময় দেয়, রুগীদের সাথে খুব বেশি আন্তরিক না। আমাদের ডাক্তারদের প্রতি আমার অনুরোধ থাকবে, একটু আন্তরিক হন, একটু সময় দেন, আমাদের রুগীরা আপনাদের প্রতি আস্থা রাখতে চায়। আর আমি তো বাংলাদেশের ডাক্তারদের প্রতি আমার ভীষণ ভীষণ আস্থা আছে। অনেস্টলি বলি, আমি নানা কারণে যাই, আমি মনে করি তারা ভেরি গুড ডক্টর। সুতরাং আমাদের এই সংকট নাই। আর বাদ বাকি কিছু আমদানির সমস্যা থাকতে পারে, সব দেশের, ভারতের আছে। ভারত যে চীনকে পছন্দ করে না, ভারত চীন থেকে আমদানি করে না, বিলিয়ন বিলিয়ন ডলারের মানে আপনারা পণ্য চীন থেকে আমদানি করে, এবং তাদের সাথে বাণিজ্য ঘাটতিও আছে। চীনকে একেবারেই অপছন্দ করে মার্কিন যুক্তরাষ্ট্র, বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে চীন থেকে তারা। সুতরাং পৃথিবীর ব্যবস্থাপনায় আপনি এক দেশ থেকে আরেক দেশের জিনিস আনবেন, আমদানি করবেন, সেটা তো আপনার নিজের স্বার্থেই করবেন। আমরা তো আমাদের আমদানি নির্ভরতা আমরা কমাতে চাই, আমরা তো নিজেরা স্বাধীনভাবে থাকতে চাই। একসময় আমাদের গরু আসতো চোরাই পথে, এখন বন্ধ করেছেন, এর জন্য ধন্যবাদ জানাই। গরু চোরা চালানি করে আপনাদের লোকেরা এই দেশে বাংলাদেশে পাঠাতো, এটা আপনারা বন্ধ করেছেন, সেজন্য আপনাদের অভিনন্দন জানাই। আমরা এখন গরুতে স্বয়ং সম্পূর্ণ হয়ে গিয়েছি। আমরা ভবিষ্যতে পেঁয়াজে এবং অন্যান্য সমস্ত কিছুতে ইনশাল্লাহ আমরা স্বয়ং সম্পূর্ণ হওয়ার চেষ্টা করবো। এই যে স্বয়ং সম্পূর্ণ হওয়ার চেষ্টা করার যে তাগিদ, স্বয়ং সম্পূর্ণ হওয়ার যে তাগিদ, সেই তাগিদটা একটা দেশ, সেই তাগিদটা বোধ করার জন্য, মানুষের মধ্যে সেই দেশপ্রেম জাগানোর জন্য দরকার দেশপ্রেমিক সরকার। যে দেশপ্রেমিক সরকার মানুষকে উদ্বুদ্ধ করবে
অধিক পরিমাণে পেঁয়াজ ফলাও, অধিক পরিমাণে ডাল ফলাও, অধিক পরিমাণে মশলা ফলাও, যা যা আমাদের আমদানি করতে সেগুলো তোমরা ফলাও। আমাদের ফলাচ্ছে, কৃষকরা ফলাচ্ছে। যত বেশি আমরা ফলাতে পারবো ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের আমদানি নির্ভরতা কমে যাবে আমাদের। এটি তো স্বাভাবিক। সেই জন্য দেশপ্রেমিক সরকার লাগবে, সেজন্য নির্বাচিত সরকার লাগবে, যে নির্বাচিত সরকার জনগণকে এইভাবে গাইড করবে, উদ্যোক্তাদের গাইড করবে, ব্যবসায়ীদেরকে গাইড করবে। একটা চমৎকার ব্যবসা বান্ধব সরকার থাকবে, শিল্প বান্ধব সরকার থাকবে। আপনার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যে কথাগুলো বলতে সাধারণত রাজনৈতিক সভাগুলোতে বা রাজনৈতিক নেতা এই কথাগুলো বলেন না। যেহেতু আমি একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের সদস্য, যেহেতু আমার দল ইতিপূর্ব দেশ পরিচালনার দায়িত্বে ছিল এবং ভবিষ্যতে দেশ পরিচালনা করার চিন্তা করে, সেই জন্য সেই জায়গাতে দাঁড়িয়ে বলতে চাই, আমাদের দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি কখনো পায়, নিঃসন্দেহে আমরা বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য যাবতীয় পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব।